হাজী ইয়াসিন সাহেব এখানে দীর্ঘদিন দলের সাথে জড়িত, দলের নেতৃত্ব ছিলেন, তিনিও একজন দাবিদার। আমি বলেছি যে আমি চেষ্টা করব কুমিল্লা যাওয়ার আগে হাজী ইয়াসিনের সাথে কথা বলে আসার জন্য, কর্মীদের সাথে কথা বলার জন্য। দলকে আমি বলেছি, দলের সভাপতি সুমন সাহেবকে বলেছি আমাকে অবিলম্বে দলের নেতৃবৃন্দের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। আমি 15 তারিখ পর্যন্ত বা মনোনয়ন ঘোষণা পর্যন্ত আমি প্রার্থী হিসাবে যখন যেখানে ইচ্ছা গিয়েছি, কিন্তু মনোনয়ন পাওয়ার পরে আমার সম্পূর্ণ প্রোগ্রাম, সাক্ষাৎকার, কাদের সাথে বসবো, কখন বসবো, এটা নিয়ন্ত্রণ করে দল। আমি দলকে এই ব্যাপারে বলেছি অবিলম্বে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মহানগর, সদর, আদর্শ সদর উপজেলা, বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠন নেতাদের সাথে আমি একটু যাতে কথা বলতে পারি ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে। আর আমি নিজে হাজী ইয়াসিন সাহেবকে টেলিফোন করেছি বেশ কয়েকবার। কালকে আমি ওনার কমিটির সময় সেক্রেটারি জসিম, তাকে যেন প্ল্যানিং কমিশন নিয়ে যাই ওই কাজটির জন্য। আমি খবর দিয়ে নিয়েছি, টেলিফোন সে টাইম লিখেছে, কারণ কাজটার মেজর অংশ হইলো তার এলাকা, আমরা হইলাম অনলি লিঙ্ক, তাও আমার নতুন এলাকা হিসাবে। তো জসিমকে বলেছি ভাই তুমি পারলে আমার সাথে ইয়াসিনের সাথে কথা বলে দাও, তো আমি তার এনে দেখে বাসায় যেতেছি। এই জন্য তো বার্তা দোয়া করছি, আপনি সাহায্য করেন। আপনার সাথে তো সম্পর্ক আছে, আপনি যোগাযোগ করে দেন, করেন। আমি সকল পর্যায়ের নেতা কর্মীকে অনুরোধ জানাবো, তারা ইয়াসিনের সাথে কাজ করেছে আমাকে দেখে নেয়, আমাকে একবার পরীক্ষা করুক, আমি তাদের কাজে রাখবো, তার কুমিল্লার কাজে। তারা কেউ আমার প্রতিপক্ষ না হওয়ার সম্ভাবনা, বয়সও পারমিট করবে। আমি আশা করি দল দিয়েছে, আশা সবাই মিললে ধানের শেষের জন্য কাজ করি। আমার দ্বারা আপনাদের ভালো কিছু না হলেও কথা দিচ্ছি কোনো ক্ষতি হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ।